আমরা জানি যে সাধারণত আমরা যে কোরিয়ানরা 4টা সেন্টেন্স ব্যবহার করে তাদের দৈনন্দিন যে কার্যকলাপগুলো আছে সেগুলো পরিচালনা করে থাকে। এছাড়া আর কিছু টুকিটাকি কিছু গ্রামার আছে, এগুলোর মাধ্যমে তারা দৈনন্দিন সবকিছু তারা সম্পন্ন করে। তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সম্পর্কে জানবো, আমরা লেভেল 3 এবং লেভেল আমাদের যে ইপিএস টপিক যে পরীক্ষা আছে পারফেক্ট সিস্টেম E9 বিষয়ের জন্য, যা আমাদের ইউবিটি টেস্ট। এই ইউবিটি টেস্টের জন্য পদ্ধতি আজকে আমরা আপনাদেরকে এমকেএলটিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের আমাদের ক্লাস হবে যে কোরিয়ানরা কিভাবে 4টা সেন্টেন্স ব্যবহার করে তাদের কার্যক্রম কিভাবে পরিচালনা করে আমরা জানবো। যে এই 4টি বাক্যের আমরা গঠন সম্পর্কে জানবো এবং 2টি করে উদাহরণ, ছোট্ট একটা ক্লাস, এবং এই ক্লাসের মাধ্যমে আমরা কোরিয়ান সেন্টেন্স গঠন পদ্ধতি সম্পর্কে পুরোপুরি ধারণা দেব। এবার আসি যে কোরিয়ান বাক্য গঠন পদ্ধতি হলো 4টি। আমি আগেও বলেছিলাম হ্যাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, আর সে প্রশ্নবোধক, নাবোধক, প্রশ্নবোধক, নাবোধক। এখন আমরা সর্বপ্রথম জানবো হ্যাবোধক বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন জানতে হবে। কোন সেন্টেন্সকে আমরা যদি ইন্ডিকেশন করে বলি তাহলে ওই সেন্টেন্সের কি জানতে হবে? আমার গঠন জানতে হবে। গঠন যদি না জানেন তাহলে আপনি সেন্টেন্সকে নির্দিষ্ট করে বোঝাতে পারবেন না। তাহলে এবার আসি আমরা দেখেন যে একটা সেন্টেন্স যদি হতে হয় তাহলে এই সেন্টেন্সে থাকতে হবে 3টা যোগ্যতা। আর থাকতে হবে সাবজেক্ট, থাকতে হবে অবজেক্ট, থাকতে হবে আর ভার্ব থাকতে হবে। আর এক্সট্রা যেটা যোগ হবে এটা হচ্ছে অতিরিক্ত। তাহলে আমার এই 3টা ছাড়া কখনো সেন্টেন্স হবে না। আর যেটা সেন্টেন্স হবে সেটা অবশ্যই মনের ভাব প্রকাশ করতে হবে। যেন আমরা যদি একটা সেন্টেন্স বললাম যে আমি কফি, তাহলে কি আকাঙ্ক্ষা থাকে, কিবেন বলছে, আরো কিছু আছে, কফি খাই, পান করি না কি করি, এরকম একটা কিছু থাকে। কিন্তু যেটা সেন্টেন্স হবে সেটা অবশ্যই তার পুরোপুরি তার মনের ভাব প্রকাশ করতে হবে। এবার দেখি আমরা যে এই হ্যাবোধক বাক্যের গঠন পদ্ধতি। দেখেন হ্যাবোধক বাক্যের গঠন পদ্ধতি সর্বপ্রথম লাগবে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব প্লাস মনিদা অবলিক সুমিদা। পাইছি কিনা? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব প্লাস মনিদা অবলিক সুমিদা। তাহলে এইখানে সাবজেক্ট, আমরা সাবজেক্টের পার্টিকেল সম্পর্কে জানছি ইতিমধ্যে, অবজেক্ট পার্টিকেল সম্পর্কে জানছি, এবং ভার্ব নিয়ে আছে আমাদের কার্যক্রম। কারণ ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স সম্পৃক্ত হবে না। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব প্লাস এই যে মনিদা অবলিক সুমিদা। এই মনিদা এবং সুমিদার উপর হইতেছে আপনার যে টেক্সচার, কখন মনিদা বলবে কখন সুমিদা বলবে। তাহলে আমরা বলছি যে শব্দের শেষে বাচ্চিম থাকলে সুমিদা, আর শব্দের শেষে বাচ্চিম না থাকলে হবে মনিদা। আমি একটা নোট দিয়েছিলাম যে বিয়োগ বাচ্চিমের পরে যদি নিয়ম থাকে তাহলে ভয়ের উচ্চারণ সর্বদাই ভয়ের মতো হয়। তাহলে সেই ক্ষেত্রে এটা মনিদা, এটা সুমিদা। এখন দেখেন আমরা একটা উদাহরণ দিয়েছি, আমরা বলতেছি হ্যাবোধক বাক্য। তাহলে আমরা কফি পান করি, তাহলে সে উরি নুন, উরি নুন, এটা হচ্ছে খফিরুল। উরি মানে আমরা। এই যে এটা টপিক পার্টিকেল, টপিক পার্টিকেল হচ্ছে উন এবং নুন। বলেন কি? উন এবং নুন। বাচিম থাকলে উন, বাচিম না থাকলে হবে নুন। এখানে দেখেন তাহলে কি খফি, খফি একটা কি অবজেক্ট, তাহলে খফিরুল এটা হবে কি খফিরুল। পরে এটা হবে ভার্ব হবে কি মাসিদা, তাহলে দায়ের সাথে আমরা যোগ করবো তাহলে হবে মাসি মনিদা। তাহলে আমার এটা ক্লিয়ার হলো সাবজেক্ট পার্টিকেল, অবজেক্ট পার্টিকেল আর হচ্ছে ভার্ব পার্টিকেল। পরে এখানে রানা কি নাউন না? রানা নাউন না? তাহলে আমরা বলি যে নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার পার্টিকেল হবে ই এবং গা, ই এবং গা। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক না? তাহলে সে রানা বই পড়ে, তাহলে রানা বই পড়ে, যে রানা ঘা আমরা দেখেছি রানা গা, এটা সাবজেক্ট পার্টিকেল। কি পড়ে? বই পড়ে। তাহলে সেকুল, এই যে ইক সুমিদা, সেকুল ইক সুমিদা, ইকদা মানে পড়া, আর এখানে বাচ্চা বাচ্চা এই জন্য সুমিদা হয়েছে। এই যে এই টেক্সচার অনুসরণ করেছে, শব্দের শেষে বাচ্চা থাকলে তাহলে সুমিদা, আর বাচ্চা না থাকলে প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস মনিদা অবলিক সুমিদা। বুঝছেন? এইখানে দেখেন নাবোধক বাক্যের গঠনটা সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস অবজেক্টের সাথে আন যোগ হবে। কার সাথে যোগ হবে? আন যোগ হবে অবজেক্টের সাথে। প্লিজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আন মানে না, আনিন মানে না, ঠিক না? আমরা করেছি হ্যাঁ আনিন মানে না, কিন্তু এখানে যখন টেক্সচারে যাব তখন আন, এ আন মানে না। তাহলে সে ভার্ব প্লাস মনিদা অবলিক সুমিদা। এখন সেম টেক্সচার আমরা নিয়ম অনুসরণ করব। কোন নিয়ম অনুসরণ করব? শব্দের শেষে বাচ্চা থাকলে সুমিদা, আর বাচ্চা না থাকলে মনিদা। প্লিজ, এখন দেখি আমি অফিসে যাই না, তাহলে নেগেটিভ
নেগেটিভ সেন্টেন্স না, তাহলে আমি, তাহলে জ তো আমি সাবজেক্ট পার্টিকেল জনন, তাহলে কি সামুসিরে, এই যে সামুসিরে কোন জায়গাকে নির্দিষ্ট করে বোঝাতে ওই জায়গার সাথে সর্বদাই এ যোগ হবে, তাহলে আমরা সামুসিরে পড়েছে কি এই যে সামুসিরের সাথে আমরা আন লাগাবো। আমরা কোথায় যাই না, অফিসে যাই না, তাহলে অফিসে এই যে আন প্লাস পরে খামনিদা, তাহলে খামনিদা যদি এটা এটা যদি হতো, তাহলে যদি আমরা চলিত টেন্স বুঝাতো তাহলে সে কি সামুসিরে খা পরে সে গু এই যে ঈদ গু ঈদ পরে কি সুমনিদা, তাহলে হলো কি গুই সুমনিদা মানে যাইতেছি না। তারা কতদিন ধরে কি করে যে আমি কতদিন ধরে অনেক কয়েকদিন ধরে অফিসে যাইতেছি না, তাহলে সে যাইতেছি না বা যাইতেছি এরকম একটা চলিত রীতি বুঝাইলে তাহলে তেসি থাকলে ওই টেক্সচারটা হবে আপনার ওই টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস গুই সুমনিদা, অর্থাৎ এই যে এই খার সাথে খা গই সুমনিদা, যদি মগদা থাকতো খাইতেছি তাহলে মগ গই সুমনিদা যা থাকবে তার সাথে যুক্ত হয়ে যাবে। এখন দেখেন সুমন, এটা কি নাউন না? সুমন একটা নাউন, নাউন যখন সাবজেক্ট হিসেবে বলছে কোথায় যায়, সুমন ব্যাংকে আসে না, সুমন কোথায় আসে না, ব্যাংকে আসে না, তাহলে দেখেন কি বলছে সুমন, তাহলে সুমন কি গা, তাহলে সুমন গা, তাহলে সুমন গা উন হ্যাংকে ব্যাংকে পড়েছে কি আন, আন মানে না আর হচ্ছে কি উমনিদা, ঠিক আছে না, আন পড়েছে কি উমনিদা, এটা কি হবে সুমন ব্যাংকে আসে না, ক্লিয়ার। এখন দেখেন প্রশ্নবোধক বাক্য যেটা হচ্ছে ইন্টারোগেটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লাগবেই লিসেনিং এর জন্য। খুব আমাকে প্রশ্ন করে এই লোকটা কোথায় যাচ্ছে, সে এখন কি করবে, সে এখন কি খাবে, সে কোন জায়গায় অবস্থান করিতেছে, এরকম একটা প্রশ্ন করবে। তাহলে এটা লিসেনিং এর জন্য যেই পেজ টপিক এমপ্লয়ি পারমিটমেন্ট যে আমাদের E9 ভিসা, এটা যে আমরা পরীক্ষা দিব ইউবিটি কত, ইউবিটি পরীক্ষা, দুটো মডেলের পরীক্ষা হয় লিসেনিং এবং রিডিং। এবং রিডিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার প্রশ্ন বোঝা, প্রশ্ন যদি বুঝি তাহলে আমি প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর দিতে পারবো। তাহলে প্রশ্নবোধক বাক্যের গঠন সেম, তাহলে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই যে মনিকা অবলিক সুমনিকা, মনিকা অবলিক কি সুমনিকা, শব্দের শেষে বাচ্চিন থাকলে মনিকা নাকি, শব্দের শেষে বাচ্চিন থাকলে সুমনিকা, আর বাচ্চিন না থাকলে মনিকা। আর এটা আমরা কোন ভাষায় বলছি, এটা আমরা সাধু ভাষায় বলেছি। যদি আমরা চলিত ভাষায় করি তাহলে আমরা যখন ভার্বের সাথেই করব তখন আমরা চেঞ্জ করে দেব। এটা আমরা চলিত ভাষায় একটা রীতি নিয়ম আছে যে চলিত ভাষা থেকে সাধু ভাষা থেকে চলিত ভাষা রীতি বর্তমান কাল বোঝাতে যদি আ দ্বারা শুরু হয় আয় আর হা দ্বারা শুরু হলে হ্যায়, বাকি সব ক্ষেত্রে অয়, এই প্রক্রিয়া ব্যবহার করে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলে সেটা কি হয়ে গেল, সেটা কি হয়ে গেল, সেটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। এখন দেখেন আমি কি ভাত খাই, আমরা বলছিলাম আমি কি ভাত খাই, আসলে অনেকে ভাত খায় না, সে আলু খায়, ডিম সে খায়, কিনে খায় রুটি খায়, সে ভাত খায় না, সে বলছে আমি কি ভাত খাই, তাহলে সে জনন, এই যে জনন বাবুল এটা সাবজেক্ট পার্টিকেল অবজেক্ট পার্টিকেল, এই যে মক সুমনিকা আমি কি ভাত খাই প্রশ্ন হয়ে গেল। আর হচ্ছে তোমার নাম কি, ইরমি মহসিমনিকা তোমার নাম কি প্রশ্নবোধক চিহ্ন, অনুনারা সারাম ইমনিকা তুমি কোন দেশের মানুষ, ঠিক আছে, তুমি কোন বুদ্ধি, সেম এই দুইটা নাবোধক আর প্রশ্নবোধক দুইটা একত্র হয়ে গেলে কি হয়ে যায়, দুইটা একত্র হয়ে গেলে প্রশ্নবোধক নাবোধক হয়। যেমন এখানে দেখেন প্রশ্নবোধক নাবোধক বাক্যের গঠন সেম, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এই যে অবজেক্টের সাথে আন যোগ করেছি, আমার নেগেটিভে যখন আন ছিল, নেগেটিভ কোথায়, এই যে নেগেটিভের আন অবজেক্টের করে এই যে আন প্লাস ভার্ব প্লাস মনিকা অবলিক সুমনিকা, মনিকা অবলিক সুমনিকা সেম। এই সুমনিকা কখন হবে, শব্দের শেষে বাচ্চিন থাকলে সুমনিকা আর বাচ্চিন না থাকলে মনিকা। এখন আমরা এখানে উদাহরণ দিয়েছি, আমরা কোরিয়ান ভাষা অধ্যয়ন করি না, কোরিয়ান ভাষা অধ্যয়ন করি না কি খালি কি তুমি অ্যাপ্লাই করো, আমরাও তো কোরিয়ান ভাষা অধ্যয়ন করি, এরকম আমরা কথা বলি না। এসব কথাগুলো কিভাবে আমরা উত্তর দেব, তাহলে এটা হচ্ছে উরি নুন, এই যে আমরা এটা হচ্ছে টপিক পার্টিকেল উন এবং নুন, এনে বাচ্চিন নাই এই জন্য নুন বসে উরি নুন, নুন বসছে নুন উরি নুন, ঠিক না, উরি নুন, বাচ্চিন না থাকলে কি, বাচ্চিন থাকলে উন নাকি, আর বাচ্চা না থাকলে নুন, তাহলে সে পুরি নুন হানগুক পরুল, আমাদের কি কোরিয়ান ভাষা এটা অবজেক্ট পরুল, তাহলে সে অবজেক্ট পার্টিকেল উল এবং রুল, এই যে আনটা অবজেক্টের সাথে যোগ করছে, এটা হচ্ছে ইন্ডিকেশন। পরে খুম্বু আদালত অধ্যয়ন করা, খুম্বু হামনিকা, যদি এটা সাধু রীতিতে বললাম খুম্বু হামনিকা, যদি এটা চলিত রীতিতে বলি তাহলে সে খুম্বু হেয়, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিলে সেটা হয়ে যায় আমার কি, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা বলছিলাম আমরা হাসছেন দূরি, আমরা ছাত্রছাত্রীরা হাঙ্গু করুন কোরিয়ান ভাষা আন,
আনত না করেছে কি খুঙ্গু এই অধ্যয়ন করি না আমরা অধ্যয়ন করি নাকি যদি হয় তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিলে সেটা সেন্টেন্সটা হয়ে গেল দুই ভাবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ যে আমরা এইভাবে আমাদের যে গ্রামারগুলো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ কমপ্লিট করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম